নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আসছি একটা কদমের ক্ষেত্রে, যে কদম থেকে পেঁয়াজের দানা উৎপন্ন হয়। দানা থেকে মানে মেন কথা হচ্ছে বীজ উৎপন্ন হয়, বীজ থেকে আমরা দানা তৈরি করে পেঁয়াজ লাগাই। এখানে 5 শতক ভুঁয়ে কদম লাগানো হয়েছে। এইটা হচ্ছে অরিজিনালি কদম লাগানো হয়েছে। আর পাশে দেখতে পাচ্ছি এখানে মুড়ি কাটা। গৃহস্থর কাছ থেকে শুনলাম যে এখানে মুড়ি কাটা লাগাইছিল, কিন্তু মুড়ি কাটার এখানে অনেক পরিমাণে কালি ওঠার কারণে তার ব্যস্ততায় সে কালিগুলো ভাঙতে পারে নাই। এই জন্য আর কি তার খেতে অনেক পরিমাণে কালি হয়েছে, এই জন্য সে কদম রেখে দিতেছে। তার কাছে শুনলাম যে এতে তার লস কিংবা লাভ হবে নাকি। আমাদের গৃহস্থ যেটুকু বললো, যেতে তাদের এই 5 শতাংশ জমিতে যদি 2 কেজি কিংবা 3 কেজি কদম হয়, সেই ক্ষেত্রে সামনে বছর আমাদের এই বছর যেই পরিমাণে বীজ লাগানো হয়েছে বা যে পরিমাণে জমি লাগানো হয়েছে, সামনে বছর হয়তো দানার ঘাটতি থাকবে। দানা ঘাটতি পূরণ করার জন্য তিনি এই জমিটুকু রেখে দিছে, যাতে দানার ঘাটতিটা পূরণ হয় তার। সে যাতে বাড়তি দাম দিয়ে কোনো জায়গা থেকে দানা তার কিনতে না হয়।